সেমিফাইনাল খেলবে এরকম কোনো তাদের ইচ্ছাই দেখা যায় না। বিগ ম্যাচে কিন্তু একটা ক্যাপ্টেন্স নক দরকার হয়। একজন আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন কিন্তু আরেকজনকে বলতে পারে না। তাসকিন আমার অনেক ফেভারিট একটা প্লেয়ার। আমি আসলে কষ্ট পাইছিলাম যখন ও ব্যথা পাইছে, ইনজুরি হয়েছে। বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। নানা নাটকীয়তার পর অবশেষে ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ দলও। তবে বাংলাদেশের এই স্কোয়াড নিয়ে সমর্থকদের মাঝে আছে ভিন্ন মত। কেউ পক্ষে কথা বললেও অনেকেই প্রশ্ন তুলেছেন দুই একজনের অন্তর্ভুক্তি নিয়ে। স্কোরটা ভালোই হয়েছে, এখন ডিপেন্ড করে তাদের খেলার উপরে। কজ আমরা অনেক সময় প্রিটেন্ড করি যে না ভালো হবে, বাট অনেক সময় হয় না। তাসকিনকে নেওয়া হয়েছে কন্ডিশন বিবেচনায়, সবকিছু বিবেচনায়। আলহামদুলিল্লাহ স্কোরটা অনেক সুন্দর হয়েছে আর কি। আমাদের ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ অনেক ভালো করে আমরা দেখি, কিন্তু ওয়ার্ল্ড কাপে বা দেশের বাইরে যখন যায় তখন দেখি হচ্ছে ক্রিকেটাররা অনেক ভালো, তাদেরকে নিজেদের মেলে ধরতে পারেন না। শান্তর দিকে যদি খেয়াল করেন, ওনার স্ট্রাইক রেট হচ্ছে 111। তো উগান্ডার যে ক্যাপ্টেন আছে ওনার থেকে মানে একটু মানে 20 জন ক্যাপ্টেনের মধ্যে 19 নাম্বার ও। একজন আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন কিন্তু আরেকজনকে বলতে পারে না যে এই তাসকিন তোর ব্যাপারটা ভালো হচ্ছে না, বা সাকিব তোর ব্যাপারটা ভালো হচ্ছে না। ইনজুরি কাটিয়ে বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করার সুবাদে জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। বিশ্বকাপে তাকে ভাবা হয়েছিল বড় অস্ত্র হিসেবে, কিন্তু শেষ দুই ম্যাচে প্রত্যাশা মতো পারফরমেন্স করতে না পারায় কপাল পুড়েছে এই অলরাউন্ডারের। যদিও এক সিরিজ দেখি তাকে বাদ দেয় ক্ষুব্ধ সমর্থকরা। প্রশ্ন তোলেন ফর্ম ছাড়া লিটন সৌম্যর দলে অন্তর্ভুক্তি নিয়েও। সাইফুদ্দিনের বিষয়টা যেটা আমি ব্যক্তিগতভাবে একটু আশাহত হয়েছে, যে সে লাস্ট বিপিএলও তার পারফরমেন্সটা দেখেন, সে যথেষ্ট ভালো। সে অনেকটা পরে এসেও সে প্রথম সারির উইকেট টিকারদের মধ্যে প্রথম 5 জনের ভিতরে ছিল। আনফর্চুনেটলি সাইফুদ্দিন বাদ পড়ছে, এটা খারাপ লাগছে, কারণ সাইফুদ্দিনের দেখছিলাম যে বিপিএল এর ডেট ওভার খুব ভালো বোলিং করছে। তো সাইফুদ্দিন আসলে কেন বাদ দেওয়া জিনিস আসলে বুঝতে পারি নাই। লিটন দাস অফ ফর্মে রয়েছে, প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে সে কোনো জায়গায় হচ্ছে তাকে প্রুভ করতে পারছে না। 16 জন বা 17 জন নম্বর প্লেয়ার হিসেবে কিন্তু সাইফুদ্দিনকে রাখা যেত। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তাসকিনের ইনজুরি নিয়ে শঙ্কায় ছিলেন সমর্থকরা। এমনকি বাংলাদেশের দল ঘোষণাও পিছিয়েছে তার জন্যই। তবে তাসকিন ফিরেছেন। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব। তাসকিনের জন্য অবশ্যই শুভকামনা। তাসকিনের পুরো ক্যারিয়ার গ্রাফ আমরা যদি দেখি, সে হচ্ছে চ্যালেঞ্জকে জয় করে করেই আজকের এই জায়গায় এসেছে। তো আমার মনে হয় সে এই বিশ্বকাপে হচ্ছে এই চ্যালেঞ্জ সহ অধিনায়কত্বের চ্যালেঞ্জটাকে মোকাবেলা করবে এবং ভালো কিছু দলের জন্য আনবে। বুধবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।